আজ আমরা ডেভিড গগিন্সের কান্ট হার্ট মি বইটা নিয়ে একটু কথা বলবো। এটা ঠিক সেলফ হেল্প বই, মানে তার থেকেও বেশি কিছু, একটা বাস্তব জীবনের গল্প যা কিনা নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। অবশ্যই, বিশেষ করে যারা এই ধরনের বই আগে পড়েননি তাদের জন্য এটা একটা অন্যরকম জিনিস হতে পারে। ঠিক, ডেভিড গগিন্সকে নিয়ে যদি বলি, প্রাক্তন নেভি সিল, আল্ট্রা এন্ডুরেন্স অ্যাথলিট, তার জীবনটাই তো একটা কি বলবো, চরম পরীক্ষা। একদম, কিন্তু শুরুটা মোটেই সহজ ছিল না। অনেক কষ্ট, দারিদ্র্য ছিল, পারিবারিক নির্যাতন দেখেছেন, পড়াশোনায় পিছিয়ে পড়া, বর্ণ বৈষম্য, অনেক কঠিন পথ পেরিয়ে এসেছেন উনি। হ্যাঁ, ওই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো, এটাই তো মূল গল্প। আমরা এই বই থেকে কয়েকটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো আজ, যেগুলো হয়তো আমাদের সবার জীবনেই কাজে লাগতে পারে। আচ্ছা, যেমন ধরুন ওর ওই বিখ্যাত কনসেপ্টটা 40% সক্ষমতার নিয়ম, যখন মনে হয় যে আর এক পাও চলতে পারছি না। ঠিক তখনই গগিন্স বলছেন যে আমরা নাকি আমাদের ক্ষমতার মাত্র 40% ব্যবহার করি, আরও 60% শক্তি তখনও ভেতরে থাকে। এটা কিন্তু শোনার পর একটু ধাক্কা লাগে। হ্যাঁ, কারণ আমাদের মনটা আগেই বলে থামো, আর হবে না। শরীর কিন্তু তখনও চলতে পারে। গগিন্স তো তার নিজের জীবনেই এটা বারবার প্রমাণ করেছেন। ওই আল্ট্রা ম্যারাথন বা নেভি সিলের হেল উইক, ওই সব ভয়ানক ট্রেনিংয়ে শারীরিক কষ্টের সীমাটা আসলে মানসিক বাধার চেয়ে অনেক দূরে। সত্যি ভাবার মতো। এরপর উনি আরেকটা পদ্ধতির কথা বলেন, অ্যাকাউন্টেবিলিটি মিরর, দায়বদ্ধতার আয়না। নামটা শুনতে সহজ লাগলেও কাজটা বেশ কঠিন, কারণ এর জন্য দরকার নিজের মুখোমুখি হওয়ার সাহস। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতা, নিজের লক্ষ্যগুলো নিয়ে কথা বলা প্রতিদিন। হ্যাঁ, গগিন্স এটাই করতেন। নিজের লক্ষ্যগুলো কাগজে লিখে আয়নায় লাগাতেন, ওজন কমানো হোক বা ট্রেনিং শেষ করা। আর প্রতিদিন নিজেকে প্রশ্ন করতেন, কতটা এগোলেন। কোনো অজুহাত চলবে না, একদম সত্যি কথা। কোথায় আটকে যাচ্ছেন, কেন পারছেন না, সেটার মুখোমুখি হওয়া। এই সততাটাই দরকার বদলের জন্য। নিজের দুর্বলতাগুলো এভাবে সরাসরি স্বীকার করা, এটা থেকেই বোধহয় পরের আইডিয়াটা আসে, ক্যালেসড ওয়াইন্ড, মনটাকে শক্ত করা। ঠিক ধরেছেন। যেমন বারবার ঘষা লেগে চামড়ায় কড়া পড়ে, তেমনি কষ্ট সহ্য করতে করতে মনটাও শক্ত হয়। আরামের গণ্ডিতে থাকলে তো মানসিক জোর বাড়ে না। গগিন্স তো ইচ্ছাকৃতভাবে কষ্টকর কাজ করতেন, তাই না? একদম। যেমন ধরুন, খুব ভোরে কনকনে ঠান্ডায় দৌড়ানো, যখন শরীর একদম চলতে চাইছে না, বা বরফ ঠান্ডা জলে স্নান করা। এইসব উনি মনে করতেন কষ্টকে এড়িয়ে গেলে চলবে না, কষ্টকে আপন করে নিতে হবে। তাহলেই মন ধীরে ধীরে শক্তপোক্ত হবে। বাহ, এই মানসিক শক্তি অর্জনের সঙ্গে আরেকটা জিনিস উনি বলেন, টেকিং সোলস, যারা সন্দেহ করে তাদের ভুল প্রমাণ করার একটা জেদ। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। কেউ যখন আপনাকে ছোট করে দেখে বা বলে যে তোমাকে দিয়ে হবে না, সেই নেতিবাচক কথাগুলোকেই জ্বালানি হিসেবে ব্যবহার করা। গগিন্সের ট্রেনিংয়ের সময় এরকম অনেক শুনতে হয়েছিল ওকে। প্রচুর। ও ট্রেনিংয়ের সময়, বিশেষ করে নেভি সিলে, বারবার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, গায়ের রং নিয়েও কথা শুনতে হয়েছে। গগিন্স সেই অপমানগুলোকে মনের মধ্যে পুষে রেখেছিলেন। জেদ চেপে গিয়েছিল যে শুধু সফল হবেন না, যারা তাকে অবিশ্বাস করেছিল তাদের ধারণাকে একেবারে ভেঙে দেবেন। এই কঠিন লড়াইয়ের পথে শক্তি পাওয়ার জন্য গগিন্সের আরেকটা দারুণ কৌশল আছে না, ওই কুকি জার। হ্যাঁ, কুকি জার। এটা খুব কাজের একটা মানসিক কৌশল। যখন পরিস্থিতি খুব কঠিন লাগে, মনে হয় আর পারছেন না, হাল ছেড়ে দিতে ইচ্ছে করছে, তখন উনি কি করতেন? উনি অতীতের ছোট বড় সব সাফল্যের কথা মনে করতেন। ওইগুলোই যেন এক একটা কুকি। ওই স্মৃতিগুলো মনে করিয়ে দিত যে আরে, আগেও তো কঠিন পরিস্থিতি পার করে এসেছি, তাহলে এটাও পারবো। এটা আত্মবিশ্বাস ফিরিয়ে আনে, এগিয়ে যাওয়ার জোর দেয়। অতীতের জয়গুলো মনে করে শক্তি পাওয়া, এর সাথেই তো হয়তো ভিজুয়ালাইজেশন আর সেলফ টকের ব্যাপারটা জুড়ে যায়। অবশ্যই, খুবই জরুরি দুটো জিনিস। গগিন্স যে কোনো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে মনে মনে পুরো দৃশ্যটা কল্পনা করতেন, সফল হওয়ার মুহূর্তটা, প্রতিটি ধাপ, সবটা। আর নিজের সাথে নিজে কথা বলতেন, পজিটিভ কথা। যখনই মনে নেতিবাচক চিন্তা আসতো, উনি সেটাকে যুক্তি দিয়ে খণ্ডন করতেন। আমি পারবো, আমাকে পারতেই হবে, এই ধরনের কথা। তার মনকে আগে থেকে প্রস্তুত করে নেওয়া। একদম।
মনকে লক্ষ্যের জন্য তৈরি করা। সব মিলিয়ে গগিন্সের বার্তাটা তাহলে বেশ সোজাসাপটা। আমাদের সবার মধ্যেই একটা অদৃশ্য দেওয়াল আছে, একটা গভর্নর বা নিয়ন্ত্রক, যা আমাদের পুরো ক্ষমতা ব্যবহার করতে দেয় না যখন মনে হয় আর পারছি না। বুঝতে হবে আসল লড়াইটা ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে। ওই মুহূর্তটাতেই নিজেকে আরও একটু ঠেলতে হবে। এই জন্যই কি বইটা এত গুরুত্বপূর্ণ? আমার তো তাই মনে হয়, কারণ এটা শেখায় যে কষ্ট বা চ্যালেঞ্জ থেকে পালিয়ে লাভ নেই, বরং সেগুলো সামনা করেই আসল শক্তিকা অর্জন করতে হয়। গগিন্সের নিজের জীবনের যে কঠিন, একদম কাঁচা বাস্তব ঘটনাগুলো আছে, সেগুলো কোনো শুকনো তত্ত্বকথার চেয়ে অনেক বেশি দাগ কেটে যায় মনে। ঠিক, কোনো রেডিমেড ফর্মুলা নয়, বরং একজন মানুষের চরম প্রতিকূলতার মধ্যে দিয়ে যাওয়ার রক্তমাংসের গল্প। আর এজন্যই হয়তো যারা সাধারণত সেলফ হেল্প বই পড়েন না, তারাও গগিন্সের এই সরাসরি কথার সাথে নিজেদের যুক্ত করতে পারেন। তাহলে যদি এক কথায় বলি, গগিন্সের দর্শনটা কি? কষ্টের মুখোমুখি হওয়া, নিজের সাথে সৎ থাকা, নিজের যে সীমা আমরা নিজেরাই তৈরি করে রেখেছি সেটাকে প্রতিদিন একটু একটু করে ভাঙার চেষ্টা করা, আর কখনো হাল না ছাড়া। দারুণ বললেন। আচ্ছা, আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে গেলে কেমন হয়, গগিন্সের কথা থেকে অনুপ্রাণিত হয়ে? অবশ্যই ভাবা যেতে পারে যে আজ যদি নিজের জীবনের একটা ছোট্ট সীমাবদ্ধতাও ভাঙার চেষ্টা করা হয়, সেটা কি হতে পারে? খুব বড় কিছু হতে হবে তার মানে নেই, ছোট একটা পদক্ষেপ। হ্যাঁ, এই চিন্তাটা না হয় আমাদের সঙ্গে থাকলো। আজ তাহলে এখানেই শেষ করি। ঠিক আছে। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। প্রতিটা বই আমাদের একটা নতুন দৃষ্টি দেয়, নতুন করে ভাবতে শেখায়। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে বা কিছু শেখাতে পারে, একটা লাইক দিয়ে জানিয়ে দিন। কমেন্টে লিখে ফেলুন আজকের বই থেকে আপনি কি শিখলেন, আর কোন বইয়ের রিভিউ পরে বা শুনতে চান। আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার এক শেয়ার হয়তো কারোর জীবন নতুন অধ্যায় শুরু করে দিতে পারে। এমন আরও বইয়ের গল্প, শিক্ষা আর অনুপ্রেরণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন।